এ মালিক, আমি আমার সন্তানদেরকে আপনার কাছে রেখে গেলাম প্রভু গো। এমন একটা এলাকায় সন্তানদেরকে রেখে গেলাম যেই এলাকার মধ্যে কোনো ঘাস নাই, কোনো পানি নাই, কোনো ফল নাই, ফসল নাই। প্রভু গো, আপনার হাওয়ালা করে গেলাম। কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাহ। ও প্রভু, এখানে রেখে যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো এরা যেন আল্লাহর জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য রেখে গেলাম। ও প্রভু, এইবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, সন্তানের জন্য কি কি দোয়া করবেন। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ওগো মালিক, আপনি আমাকেও শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাও। হে রব্বুল আলামিন, আমাকেও শিরিক থেকে বাঁচাও, মূর্তি পূজা থেকে আমাকেও বাঁচাও, আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে বাঁচাও, আমাকেও শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাও। প্রভু, আমাকে বেদাত থেকে বাঁচাও, আমার সন্তানদেরকেও বেদাত থেকে বাঁচাও। ও ভাইরা আমার, বাবারা আমার, সন্তানদের জন্য বাবা এবং মায়ের দোয়ার মধ্য থেকে প্রথম নম্বর দোয়া হবে, প্রভু আমাকে আর আমার সন্তানদেরকে শিরিক এবং বেদাত থেকে বাঁচাও। ঠিক কিনা? কিসের থেকে বাঁচাও? শিরিক আর বিদাত থেকে বাঁচাও। এটা হলো বাবা মায়ের পক্ষ থেকে সন্তানদের জন্য প্রথম দোয়া। এমন দোয়া যদি আপনি সন্তানদের জন্য করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান শিরিক করবে না, আপনার সন্তান বেদাতে মত্ত হবে না, লিপ্ত হবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দোয়া, সন্তানের জন্য দোয়া করলেন, প্রভু গো আমাকেও শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাও। শুধু শুধু শিরিক থেকে বাঁচাও দোয়া করলে হবে না, বরং সন্তানদেরকে শিরিক মুক্ত থাকার জন্য ওয়াজও করতে হবে। ঠিক কিনা? আল্লাহ বান্দা লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পরওয়ারদিগারে আলমের বান্দা লোকমান, আল্লাহ পরওয়ারদিগারে আলম লোকমানের ওয়াজগুলো কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। লোকমান তার সন্তানকে ওয়াজ করেছেন, ওই ওয়াজগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে শেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই ওয়াজ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর বান্দা লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহর বান্দা লোকমান সন্তানকে সম্বোধন করে বলেন, প্রিয় ছেলে রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো প্রকাশ্য জুলম, প্রকাশ্য জুলম। এই জন্য তুমি শিরিক করিও না। শুধু শিরিক থেকে বাঁচার দোয়া করলেই হবে না, বরং সন্তানদেরকে শিরিক থেকে বাঁচার জন্য নসিহত করা লাগবে কিনা? জোরে বলেন। এলো এক দোয়া। দুই নম্বর, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওগো নবী মুহাম্মদ, আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, প্রভু রাব্বি জাআলনি মুকিমাস সালাহ, ওগো মালিক আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠা করনেওয়ালা বানায় দেন, ওয়া মিন যুররিয়্যতি, আমার সন্তানদের মধ্য থেকে নামাজ পড়নেওয়ালা বানায় দেন, নামাজ প্রতিষ্ঠিত করনেওয়ালা বানায় দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ,
এই প্রভু আপনি আমাদের দোয়া কবুল করে নেন। বুঝা গেলাম সন্তানের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। মালিক আমাদেরকেও নামাজি বানাও, আর আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়ে এবং ছেলেদেরকে আপনি নামাজ পড়নেওয়ালা বানাও। এই দোয়া করতে হবে কার কাছে? জুড়ে বলে। তাহলে বোঝা গেল সন্তান সঠিক পথের দিশা পাবে যদি আপনি সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ইব্রাহিম 3 নম্বর দোয়া করলেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে কারীমের মধ্যে নাযিল করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ও ভাই আমার, আল্লাহর ঘর নির্মাণ করার পরে, মসজিদ ঘর নির্মাণ করার পরে, মাদ্রাসা ঘর নির্মাণ করার পরে, নেকির কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, সিনা ধরে আওয়াজ ওঠানি, আরো জোরে সুরে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, আমরা তো আপনার ঘর বানাইলাম, এইবার যদি আপনি কবুল করেন নাম, এই ঘর বানানোর কোনো মূল্য নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু আপনি মেহেরবানি করে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি হলেন শ্রবণকারী, আপনি হলেন জাননেওয়ালা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। ওগো মাওলা করিম, আমাদের দুজনকে আপনার হুকুম মানার মতো যোগ্যতা প্রদান করেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বুল আলামিন, শুধু আমাদেরকে আপনার হুকুম মানার মতো যোগ্যতা দিলেই হবে না। ওগো রব্বুল আলামিন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনি এমন একদল মানুষ তৈরি করে দেন যারা আপনার হুকুম মানার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা প্রজন্ম আপনি তৈরি করেন, আমার আওলাদ থেকে, আমার নেক্সট প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আপনার হুকুম মানার মতো দক্ষতা সম্পন্ন মানুষ আপনি তৈরি করে দেন। এই দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন। তবেই সন্তান সুপথের প্রতীক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখায়া দিলেন, এরে বান্দা বান্দি, শুধু শুধু দোয়া করলেই হবে না, সন্তান পাওয়ার আগেও আল্লাহর কাছে দোয়া করতে হয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, নবীজি আমার বান্দা কারা জানেননি, রহমানের বান্দা কারা জানেননি। রহমানের বান্দাদের পরিচয় দিতে দিতে আল্লাহ পরওয়ারদিগারে আলম শেষ পর্যায়ে গিয়ে বলেন, আমার বান্দাদের পরিচয় হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার বান্দা বান্দীদের পরিচয় হলো
যে বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে দোয়া করে আর বলে মালিক আমাদেরকে একজন এমন স্ত্রী মিলায় দাও, এমন স্ত্রী মিলায় দিও যাদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়, এমন সন্তানের বাবা এমন সন্তানের মা বানায় দিও যে সন্তানদেরকে দেখলেন যাদের চরিত্র দেখলে, যাদের আমল দেখলেন, যাদের চেহারা দেখলে আমাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সন্তানের জন্য কার কাছে দোয়া করা লাগে? আরো জোরে বলেন। ইমাম রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলা এত বড় মুহাদ্দিস একটা হাদিসের কিতাব লিখেছেন আল মুওয়াত্তা লিল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, জলিলুল কদর মুহাদ্দিস, এক মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, ইমামুদ দারিল হিজরা, মদিনাতুল মুনাওয়ারার ইমাম, ইমামুদ দারিল হিজরা, বড় মুহাদ্দিস, বড় ফাকিহ, ইমামুল মুসলিমিন ফি জামানিহি, তার জামানার ইমামুল মুসলিমিন মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলা, ওনার উস্তাদ রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বা জান যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়েছে, এমনিতেই বাদশাহ ও আদেশ জারি করলেন যুবক যারা যুদ্ধে যান, উনি ছিলেন সৈন্য দলের অন্তর্ভুক্ত, জিহাদে চলে যাবেন। স্ত্রীর কাছে 30,000 দিনার রেখে গেলেন, 30,000 দিনার স্ত্রীর কাছে রেখে গেলেন। আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, চলে যাচ্ছি, আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসবো কিনা তাও জানি না। আল্লাহর বান্দা গো, তুমি তো গর্ভবতী, আমার গর্ভ থেকে যেই সন্তানটা জন্মগ্রহণ করবে, সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবাম, তুমি আলেম বানাইবাম, তুমি দ্বীন শিখাইবাম, নবীদের হাদিস তুমি শিখাইবাম, বড় আলেম বানাইবাম, বড় জ্ঞানী বানাইবাম, তার তারবিয়ত এবং পরিচর্যা যেন কোনো ত্রুটি না হয়। আল্লাহর বান্দি অশ্রু জোড়া চোখে বিদায় দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো জিহাদের ময়দানে যাচ্ছেন, এমন মুহূর্তে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত উঠান, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আপনি দেখবেন মুসাফির, মুসাফির অবস্থায় যদি দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করবেন। আরো জিহাদের ময়দান এর চাইতে কোনো বড় ময়দান হতে পারে না। স্বামী গো, আপনি দোয়া করিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, একটা আদর্শ সন্তান হিসাবে যেন আপনার সন্তানটাকে করতে পারেন। আল্লাহর বান্দি বিদায় দিলেন, স্বামী আসলেন প্রায় 25 বছর পরে। কত বছর পর? কত বছর? সন্তান জন্ম নেওয়ার পরে এখন বয়স হয়ে গেছে 25 বছর। স্বামী বাড়িতে আসলেন, ঘর খুঁজে বের করলেন, ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে দেখেন এত সুদর্শন একটা যুবক, যে যুবকের চেহারা থেকে যেন নূর টপকে পড়ে। জুড়ে বল। মাথায় সুন্দর পাগড়ি, দাড়িটাও সুন্দর, চেহারার মধ্যে আমলের আসর, আমলের প্রভাব, চেহারার দিকে তাকালেই মনে হয় বড় আমলদার, বড় আমলদার। আর চেহারার দিকে তাকালেই মনে হয় এত ইলম ওয়ালা, এত ইলম ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাকুম, মুহাম্মদের সঙ্গী সাথী যারা বেঈমানদের বিরুদ্ধে এত কঠোর এবং পারস্পরিক এত মিল মহব্বত, এত দয়াবান, ওগো নবীজি এদেরকে যদি আপনি দেখেন, দেখবেন তারা রুকআন সুজদাম, এরা রুকু অবস্থায় থাকে, সিজদারত অবস্থায় থাকে। এই মানুষগুলোকে আপনি দেখবেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা যে নামাজ পড়েন, সিজদা করে রুকু করে, এদের একমাত্র টার্গেট হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াতের আলামত বলে দিলেন, সীমাকুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি এদের চেহারার দিকে যদি লক্ষ্য করেন দেখবেন সিজদার প্রভাব আছে, রুকুর প্রভাব আছে, সিজদার আসর তাদের চেহারার মধ্যে আছে। আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মান কাসুরাত সালাতুহু বিল্লাইল হাসান ওয়াজহুহু বিন্নাহার। আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষের রাত্রি বেলা যদি নামাজ বেড়ে যায় দিনের বেলা আল্লাহ তাআলা তার চেহারা সুন্দর করে দেন। আর জুড়ে বলেন এবার তাহাজ্জুদ গুজার মানুষ চেহারার মধ্যে সিজদার প্রভাব আছে। এর মানে হলো আপনি যদি গ্লাস ভরে চা দেন, ওই গ্লাস যখন ভরে যাবে গ্লাসের বাকিরে দেখবেন চা পরে একটা দাগ লেগে যায়, স্পট লেগে যায়। ওই দাগটা দেখলেই বোঝা যায় গ্লাসটা ভরা ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এদের চেহারার মধ্যে সিজদার আসর দেখবেন, এর দ্বারা বুঝেই যায় এদের অন্তর ছিল তাকওয়া দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। একটা যুবক ছেলে রাবিয়াতুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা রাব্বাজা যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে লক্ষ্য করে দেখেন এত সুন্দর একটা যুবক, এত সুদর্শন একটা যুবক যার চেহারার দিকে তাকাইলেই মনে হয় ভিতরে ইলম আছে। শুধু ইলম নয়, তাকওয়া আছে, পরহেজগারি আছে, চেহারার মধ্যে ইলমের নূর আছে, চেহারার মধ্যে আমলের নূর আছে। আল্লাহর বান্দা স্ত্রীকে প্রশ্ন করেন মান খাদা, উনি কে গো একটু জবাব দেন। আল্লাহর বান্দি বলেন স্বামী হাদা ইবনু, কিনি হচ্ছেন আপনার সন্তান। আর জুরে বলে সন্তানকে দেখেছেন, আবার কেমন দেখেছেন? এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূরের ছাপ, চেহারার মধ্যে ইলমের নূর দেখা যায়, চেহারার মধ্যে আমলের নূর দেখা যায়। সুবহানাল্লাহ। এমন একটা সন্তান দেখতে পারলে এই বাবা দুনিয়ার সবচেয়ে সফল একটা মানুষ। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সন্তান দেখতে পারা মা দুনিয়ার সবচেয়ে সফল একজন মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন এইবার স্ত্রী আমার, আমি যে 30,000 দিনার তোমার কাছে রেখে গিয়েছিলাম, ওই 30,000 দিনারের খবর কি? সব খরচ করে ফেলেছো নাকি বাকি রয়ে গেছে? আল্লাহর বান্দা বলেন স্বামী আমার 30,000 দিনার কে করেছে এই সংবাদ এখন আপনার নিতে হবে না। আপনি একটু যান মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসেন। মসজিদে নববী, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ, ওই নবীজির মসজিদে যান, নামাজটা পড়ে আসেন। নবীর মসজিদে নামাজ পড়ার মনে চায়নি, মাথা যারা ইয়া মুখ দিয়া কোয়া লাগবো, জুড়ে বলে চায়নি মনে। নবীর মসজিদের পাশে তো গুম্বদে খাজরা, রওজা রাসূলুল্লাহ দেখতে মনে চায়? চায়। আল্লাহ যেন সবাইকে নেন। জুরে চমকতা রহে তেরে রওদে কা মনজর, চমকতা রহে তেরে রওদে কা মনজর, दमकती रहे तेरे रौदे की जाली, दमकती रहे तेरे रौदे की जाली, हमें भी अता व शौक़ अबू ज़र, हमें भी अता व शौक़ अबू ज़र, हमें भी अता हो व जज़्बाए बिलाली, हमें भी अता हो व जज़्बाए बिलाली। আমিন বলেন। এটা একটা দোয়া। আমার ভাইয়ারাম, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়তে গেলেন। রাবিয়া তুরমান রাহিমাহুল্লাহ তাআলা বাজার মসজিদে যখন নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে গিয়ে দেখেন আল্লাহর বান্দা যখন নামাজ শেষ করেছেন, নামাজ শেষ হতে না হতেই দেখেন তাড়াহুড়া শুরু হয়ে গেছে। কে কার আগে হাদিসের কিতাব নিয়ে বসবেন? জোরে বলেন সুবহানাল্লাহ।
কেকার আগে হাদিস পড়ার জন্য বসবেন। ছাত্রটা দেখা যায় উস্তাদকে, এবার উস্তাদের দিকে নজর দিলেন, দেখা যায় ওনার 25 বছরের সন্তান উস্তাদের মসনদের মধ্যে বসে ছাত্রদেরকে হাদিস পড়ায়। বাবার মনটা খুশি হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ে, আনন্দের শুরু, খুশির পানি, চোখ থেকে পানি পড়ে। আমার সন্তান যুগের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তার সামনে বসে হাদিস পড়ে। যেই বাবার সন্তান হাফেজ কোরআন, ওই বাবা জানে সন্তানকে হাফেজ বানানোর কি মর্যাদা। যেই বাবার সন্তান একজন আলেম, ওই বাবা ভালো করে বুঝি একজন আলেমের বাবা হতে পারলে কি পরিমাণ তৃপ্তি মনের মধ্যে আসে। যেই বাবার সন্তান হাফেজ কোরআন, ওই বাবা ভালো করে অনুভব করতে পারে একটা সন্তানকে হাফিজ বানাইলে মনের মধ্যে কি তৃপ্তি আসে। আল্লাহর ওলি রাবি আব্দুর রহমান এত বড় মুহাদ্দিস, যুগের বড় বড় মুহাদ্দিসিনে কেরামের সামনে বসে হাদিসের দরজ দেন, হাদিস পড়ান। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর বান্দি ওনার স্ত্রী লক্ষ্য করে দেখেন আমার স্বামীর চোখের মধ্যে পানি। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো আপনার চোখে কেন পানি, একটু বলবেন কি? আল্লাহর বান্দি বলেন, আমি মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম আমার সন্তান উস্তাদের আসনে বসা, আর তার সামনে যুগের বড় বড় মুহাদ্দিসরা হাদিস পড়ার জন্য বসা। অগপ্রিয়তম আমার, এমন ভাবে তুমি আমার সন্তানটাকে কিভাবে গঠন করলে, গড়ে তুললে? আমিও তো বাড়িতে ছিলাম না প্রিয়তম গো, এমন ভাবে তুমি আমার সন্তানকে কিভাবে তারবিয়ত দিলে? আল্লাহর বান্দা বলেন, স্বামী আপনি আমার কাছে 30,000 দিনার রেখে গিয়েছিলেন, ওই 30,000 দিনার আমি খরচ করে ফেলেছি, ব্যয় করে ফেলেছি, নাকি বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে, এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। স্বামী গো আমি আপনার সন্তানের পিছনে আপনার ওই রেখে যাওয়া 30,000 দিনার থেকে ব্যয় করেছি। এইবার আপনি চিন্তা করে দেখেন আমার ব্যয় করাটা সঠিক পথে ব্যয় করো নাকি বেঠিক পথে ব্যয় করো? আল্লাহর বান্দা জানা দেন, অগস্ত আমার, তুমি যদি এই 30,000 দিনার নয়, আমার সারা জীবনের উপার্জন যদি তুমি আমার সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য ব্যয় করে দিতে, আমার সন্তানকে এমন মসনদে বসার যোগ্য করার জন্য, আলিমে বা আমল বানানোর জন্য পুরা 30,000 দিনার নয়, আমার পুরা সম্পত্তি যদি তুমি ব্যয় করে দিতে, আল্লাহর কসম করে বলি আমার চাইতে আনন্দিত আর কোনো মানুষ পৃথিবীর মধ্যে হতো না। তাহলে সন্তানকে মানুষ করা এর চাইতে বড় তৃপ্তি বাবা মায়ের জন্য আর কিছুই হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আসুন ভাইয়ারা আমার, এই জন্য প্রথম নম্বর কাজ হলো সন্তানের জন্য দোয়া করা। 2 নম্বর কাজ হলো আপনার সন্তানকে আপনি দিন শিখাইবেন। কি শিখাইবেন? দিন শিখাইবেন, আদব শিখাইবেন, ইলম শিখাইবেন, আখলাক শিখাইবেন, সচ্চরিত্রবান করে গড়ে তুলে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহুলিন আফদাল মিন আদাবিন হাসান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উম্মাহ শুনো, এই পৃথিবীর মধ্যে একজন বাবা একজন মা অর্থাৎ অভিভাবকের পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় উপহার হল সন্তানকে সচ্চরিত্রবান করে গড়ে তুলে যাওয়া। সন্তান যদি সচ্চরিত্রবান করে যদি আপনি সন্তানকে রেখে না যেতে পারেন, সন্তানকে যদি চরিত্রবান করে আপনি গড়ে তুলতে না পারেন, আপনি হাজার হাজার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স যদি রেখে যান, আপনি যদি প্রপার্টি রেখে যান, তাহলে আপনার সন্তানকে যেন আপনি কিছুই দিলেন না। আর সন্তানকে যদি আদবওয়ালা বানায় যেতে পারেন, আখলাকওয়ালা বানায় যেতে পারেন, চরিত্রমান করে যদি গড়ে তুলে যেতে পারেন, আর যদি আপনি আপনার সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যেতে পারেন নাই, প্রপার্টি রেখে যেতে পারেন নাই, তাহলে অসুবিধা নাই। আপনি আপনার সন্তানকে যেই আদব শিখাইছেন, এই আদবের মাধ্যমে আপনার সন্তান
সন্তান এই দুনিয়ার সুউচ্চ চূড়ার মধ্যে উপনীত হয়ে যাবে, ঠিক না? কেন আদব এমন এক জিনিস যা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা বলছেন, মা বালাগা মাম বালাগা ইল্লা বিল হুরমা। দুনিয়াতে যারাই বড় হয়েছে এরা আদবের মাধ্যমেই বড় হয়েছে, আর যারাই নিচে নেমেছে ওমা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। আর যারাই দুনিয়াতে নিচে নেমেছে এদের আদব না থাকার কারণেই নিচে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, কথা আর বাড়াচ্ছি না। আমরা আমাদের আলোচনা থেকে সারাংশ কি বুঝতে পারলাম? আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্য থেকে অনেকগুলো নিয়ামত আছে। এই পৃথিবীর মধ্যে কত শত নিয়ামত। আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করলেন, মধ্যখানে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিলেন। আমরা এই দুনিয়ার সবগুলো নিয়ামত প্রতিনিয়ত ভোগ করছি। আল্লাহ পাক হিসাব নিচ্ছেন না। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জাহিরি বাতিনি কত শত নিয়ামত দান করেছে। এই নিয়ামতগুলোর একটি নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন। এই সন্তান নামক নিয়ামতের পরিচর্যা করার জরুরত আছে না নাই? তারবিয়তের জরুরত আছে না নাই? এদের দেখাশোনার জরুরত আছে না নাই? এদের আখলাক, এদের ঈমান, এদের চরিত্র, এদের ব্যবহার, এদের চলাফেরা কেমন, এটা দেখার জিম্মাদারি মা বাবার উপরে আছে না নাই? এদেরকে আদর্শ মানুষ হিসাবে গঠন করার জিম্মাদারি মা বাবার আছে না নাই? আছে। সুতরাং আদর্শ সন্তান হিসাবে গঠন করতে হলে আপনার সন্তানকে প্রথম যেই শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা হচ্ছে আল্লাহর দ্বীন তাদেরকে শিখাইতে হবে, ঠিক না? কি শিখাতে হবে? আল্লাহর দ্বীন তাদেরকে শিখাতে হবে। আর এই প্রতিষ্ঠান মুহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান অনেক বছর যাবৎ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন শিখানোর গুরু দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছে। কথা বলেন ঠিক না? এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে